এই শোনো, পরশুদিন কিন্তু রাইসাকে দেখতে আসবে। তাই ভালো তো। শোনো না, আমার একটা ভালো শাড়ি নাই। শাড়ি তো আছে, যে শাড়ি আছে সেটা বড়, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চালিয়ে না। আসো আসো, সারপ্রাইজ তোমার জন্য। আসো আসো, সারপ্রাইজ? এই যে এই যে, ধরো ধরো না, সারপ্রাইজ। হায় হায়, তুমি সত্যি সত্যি আমার জন্য শাড়ি নিয়ে আসছো? হ্যাঁ, আরে না কিনলেও তো চলতো। তুমি চাইছো আমি না আইনা পারি? হ্যাঁ, দেখো তো কেমন লাগে। আমি একটু আদম ধুয়ে আসি। হ্যালো, আবির সাহেব আছেন? উনি তো নাই, কিছু বলা লাগবে বলেন। ওনাকে একটু বলবেন এই শাড়িটা আমার কাছ থেকে কিনেছে, ওটা একটু মার দিয়ে নিতে। এমনিতে কোনো সমস্যা নাই, আমি 2-3 দিন পরেছি, তবুও মার দিলে ভালো হবে। আচ্ছা বলবো। ভাবি খাইতে চলো। বাহ, শাড়িটা তো অনেক সুন্দর। কে দিল? কে দিছে জানো? কি? তোমার ভাই। তোমার ভাই নিউ মার্কেটের শাড়ি হাউস থেকে এই শাড়িটা আমার জন্য নিয়ে আসছে। দাম কত জানো? কত? 7,000 টাকা। ভাইয়া তোমার জন্য 7,000 টাকাতে শাড়ি আনছে? হ্যাঁ, আমাদের তো কখনো 700 টাকা তো কিছু কিনে দেয় নাই। ও বুঝছি, দুনিয়ার সব কিপটামি শুধু আমাদের জন্য। আরে। ভাবির ভালো কোনো কিপটামি নাই। চল যা যা, চলো খাওয়া রেডি করছি। আসো, আসি আসি। তো পছন্দ হয়েছে? রংটা ভালো লাগবে না আমার উপরে? সেই মানে বুঝলি। এই মাইনুল, দেখা ফালাইছি। আমি তোমাকে বুঝাচ্ছি, আসলে তুমি যেমনটা ভাবতেছো এমন না। প্রেম করে বসে প্রেম করবি, এত কিছু বলার তো দরকার নাই। না আসলে আমার দেখতে তো সুন্দর। কিসের ফ্রেন্ড? আমি প্রেম করি নাই তো কি হয়েছে? আমি কিছু বুঝি না? দেখতে কিন্তু সুন্দর আছে। হাই, আমি বুলবুলি, ওর ভাবি। আমি বাসায় বলো না, হ্যাঁ? বলবো না? প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না। যা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর কাছে খুচরা টাকা আছে না? দে কেন? দে, তাড়াতাড়ি বের কর। দে 100 টাকা নোট দে। আপু নামেন, বেশি বেশি করে হাঁটবেন, বুঝছেন না? ওজন কমবে। যা। ওকে ভাবি, বাসায় ভাবি। কি খবর দেবরজি? খালি নায়িকা নিয়ে নাটক সিনেমা বানাবা তা তো না, নিজের জীবনের নায়িকাও যে খুঁজে ফেলছো আমি কিন্তু খুব ভালো করে জানি। আরে লজ্জা পাচ্ছ কেন? এই বয়সটাই তো প্রেম করার। কত মানুষ কত কিছু করে। এই যে তোমার ভাই কতগুলা যে প্রেম করছে তার তো কোনো হিসাবই নাই। মিনিমাম 10-20টা তো হবে। আসলে হ্যাঁ তুমি কি সত্যি বলতেছো? অবশ্যই, একদম সত্যি। কই, আমরা তো জানতাম না। আরে এগুলো কি তোমরা জানবা? এগুলো তো জানবো আমি। আচ্ছা ভাবি, তোমাকে যে বলছিলাম যে আব্বু আম্মুকে কিছু না বলার জন্য, তুমি একটু প্লিজ আব্বু আম্মুকে বললো আমাদের বিয়ের কথা। প্লিজ, আমি জানি তুমি বললেই ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলবো। প্লিজ তুমি, আমি জানি তুমি বললে হয়ে যাবে। ঠিক আছে বলবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ ভাবি। কিছু খাবা? না না না, আচ্ছা আরে সেদিনও তো ওনার প্রডিউস করা একটা নাটক রিলিজ দিছে। কত ভিউ হয়েছে জানেন? 1 লাখ। ওরে পার্টি, ওরে সেলিব্রেশন। দেখেন আপনারা ছেলে কিন্তু পাইছেন লাখে একটা। জানেন কত বড় প্রডিউসার উনি? ওনার সাথে দেখা করার জন্য সব নায়ক নায়িকারা লাইন দিয়ে বাসার সামনে দাঁড়ায় থাকে। সব নায়িকারা বাসায় আসতে চায়। সেদিন কি হয়েছে জানেন? এক নায়িকা রাত 1:30টার সময় বাসায় চলে আসছে। যাই না, সারা রাত বাসায় ছিল। ভাবি কি বলতেছো এগুলো? তুমি তো আগেই সব আমাকে বলো নাই? চিটার, বাটপার, লুচ্চা। কি করলে এটা ভাইয়া? এই শোনো, নায়িকারা বাসায় আসবে, এটা তো ভালো কথা। এখানে খারাপ কি? কিছু খারাপ না। দেখছো মা, দেখছো তোমার বড় ছেলের বউ কি করছে? উনি সব জায়গায় কথা বলতে হবে, উনি কথা না বললে হয় না। আমার 3 বছরের সম্পর্ক উনি ভেঙে দিচ্ছে। তোমরা তো আজকে দিতেছো উনাকে, তোমরা তো কেউ কিছু বলবো না, ওনার মুখেও কিছু আটকে না। যখন যা আছে তাই বলে। হ্যাঁ, তুমিও তো কিছু বলো না। আমি থাকবো না এবারে, তোমরা থাকো। মাইনুল, তুই কেন নিজের বাসা থেকে যাবি? বৌমা কি করলে এটা আমি তো বুঝলাম না। এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলার কি দরকার ছিল? এর আগে রাইসার বিয়ে ভাঙলে, এখন আবার ছেলেটার বিয়ে ভাঙলে। তুমি কি খুশি? তুমি কি এটাই চেয়েছিলে? তোমাকে তো আমরা কেউ বলিনি এসব বানিয়ে বানিয়ে কথা বলতে। ভাবি তোমার সব জায়গায় কথা না বললে হয় না? এই ভাইয়া তুমি কিছু বলতে পারো না ভাবিকে? এ কি? আয় হ্যাঁ ভাবি, ভাবি বৌমা, আয় মাইনুল। কিসে কিসে একটা অ্যাম্বুলেন্স দাও। আমি অ্যাম্বুলেন্স কল করতেছি।
প্রেগনেন্সি কেস একটা ক্রিটিক্যাল অবস্থা। আগে কোন ডাক্তার দেখেছেন? বোমা, তোমার ডাক্তার ফ্রেন্ডের নামটা কি? তাহমিনা। ডক্টর তাহমিনা। জি। আমাদের হসপিটালে তো তাহমিনা নামে কোনো ডাক্তার নেই, একজন নার্স আছে। আমি জি ম্যাডাম। তাহমিনাকে একটু ডেকে আনো তো। ওকে ম্যাডাম। এই অবস্থা কখন থেকে? এই তো আজকে হ্যাঁ আমি ডেকেছেন। আরে বুলবুলি তুই এখানে, কি হয়েছে তোর? তাহমিনা, তুমি ওনাকে চেনো নাকি? জি ম্যাম, ও আমার ফ্রেন্ড হয়, কিন্তু ওর কি হয়েছে? ওনাকে দ্রুত ভর্তি করতে হবে, আর হাজবেন্ড নিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ ভাই, আপনি আমার সাথে আসেন। দেখো কাণ্ড, বললো হচ্ছে বড় ডাক্তার ওর বন্ধু, এখন দেখছি নার্স। এখন কোন একটা অঘটন ঘটলে কি হবে? আহা তুমি থামো তো, এখানে এসব বলার সময় না। কত বড় মিথ্যুক চাপাবাজ, বলে কি না ডাক্তার ওর বান্ধবী। কিসের বান্ধবী? সে তো হচ্ছে নার্স, আর নার্সের দেওয়া ওষুধ খেলে তো মিসক্যারেজ হবেই। আমার নাতির মুখটা পর্যন্ত দেখলাম না। এই মেয়ে সংসারে আসার পর একটার পর একটা অলক্ষী লেগেই আছে। এই প্রথমে রাইসার বিয়ে, তারপর মইনুলের বিয়ে, সবার বিয়ে ওর কারণে ভেঙেছে। আমি আর একদমই চাই না এই মেয়ে আমাদের সাথে থাকে। কি হলো, তুমি কিছুই বলছো না কেন? শোনো আবির, তোমার মা আর কিছুতেই তোমার বউকে টলারেট করতে পারছে না। এভাবে কি সংসার চলে? আমার মনে হয় ইটস বেটার তুমি তোমার বউকে নিয়ে এখন থেকে আলাদা থাকো। আলাদা থাকবো? আলাদা থাকা তো অনেক খরচ। আমার যা বলার আমি বলে দিয়েছি। তোমার বউয়ের বেশি কথার কারণে এই সংসারে অনেক সমস্যা হচ্ছে। আমার নাতিটা পর্যন্ত নষ্ট হয়ে গেল, এটা একটা কথা? যাই হোক, তুমি তো আমাদের ডিসিশন শুনলে, এখন তুমি যাও। তোমার জন্য এই সংসারে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তোমার কারণে আমার ভাই বোনের বিয়ে ভেঙে গেছে। সবকিছু নষ্ট করে হচ্ছে তুমি। তুমি বাসা থেকে বেরো যাবা সোজা। আমি কোথায় যাব? কোথায় যাবা সেটা তো আমি জানি না। তুমি চলে যাবে, বাসা থাকবে না তুমি। আমি যাব না, প্লিজ আমাকে ভেবে তাড়াতাড়ি দিও না। চুপচাপ একটা কথা বলবো না তুমি। তোমার জন্য তো অশান্তি আমি নিতে পারছি না। তুমি সোজা চলে যাবে এখান থেকে। আপনি প্লিজ, আবির, আবির প্লিজ, আবির। এবার আসার পর থেকে দেখছি তোর মনটা খারাপ। 1 সপ্তাহ হয়ে গেল, তোর শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না, এমনকি জামাইও একবার আসলো না। তোর শ্বশুর বাড়ি থেকে কোনো ঝামেলা হয়েছে মা? না, আমি তো ওকে আসতে মানা করছি। আমি ওকে বলে দিছি খবরদার এদিকে আসবা না। আমি আমার বাবা মার সাথে হ্যাং আউট পিরিয়ড আছি, হ্যাং আউট পিরিয়ড শেষ হোক তারপরে আসবো। এই যে দেখো না, আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয়। আমার শাশুড়ি আমাকে এত আদর করে মা, আমার এত যত্ন নেয়। এই যে দেখো, প্রতিদিন আমাকে ফোন দেয়। কই, এখানে সব তো তুই ফোন দিয়েছিস, আরে আপনি ফোন দেয় নাই, আমি কল ব্যাক করছি, তুমি দেখলে বুঝো না? উনি তো আমাকে প্রতিদিন ফোন দিতে দিতে পাগল বানায় ফেলে। আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয়, আমার জামাই আমাকে প্রতিদিন ফোন দেয়। আচ্ছা শোন, চা খাবি? একটু চা করে নিয়ে আসি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। তার মানে এক্সপায়ার্ড ওষুধ খেয়ে বুলবুলির এই অবস্থা? কিন্তু তুই এমন ওষুধ কেন কিনলি? টাকা বাঁচানোর জন্য ম্যাম। টাকা বাঁচাতে তুই বৌমাকে ভুল ওষুধ খাওয়ালি? তোর এই অতিরিক্ত কৃপণতা তোর কি অবস্থা করেছে তুই বুঝতে পেরেছিস? মিতব্যয়িতা ভালো, কিন্তু অতি কিপটা আমি ভালো নয়। এই সামান্য কটা টাকা বাঁচাতে তুই কত বড় ক্ষতি করলি। ছি।
বুঝতে পারছি আমি ভুল করে ফেলেছি। আর আমি মেয়েদিকে শুধু শুধু দোষ দিলাম। দেখো তোর এই কিপটামির জন্য জানিস মেয়েটা নার্সকে দেখিয়েছে, ডাক্তারকে দেখায়নি। মা আমি ভুল করে ফেলছি মা। অনেক বড় ভুল করেছিস বাবা। এখন আমি কি করবো বলো? তুমি দেখেছো বৌমা আমাদের কাউকে কারো সামনে ছোট হতে দেয় না, সবাইকে বড় রাখতে চায়। কিন্তু বোকা মেয়েটা জানেই না যে সবাইকে একসাথে বড় রাখা যায় না। মেয়েটা খুব ভালো, সহজ সরল, আমরা ওকে বুঝতে ভুল করে ফেলেছি। আমি বৌমাকে চল নিয়ে আসি এক্ষুনি, আর এক মুহূর্তে এখানে থাকবো না। কেমন আছেন তারপর? জি ভালো, আমরা বৌমাকে নিতে এসেছি। আপনারা যে আমার মেয়ের কত যত্ন করেন সেটা তো বুঝতেই পারছি। বুলবুলি তো সারাক্ষণ আপনাদের প্রশংসা করে, বলে যে আপনারা যে এত যত্ন করেন, এত যত্ন করেন। জি আপনাদের সাথে আমার একটু কথা আছে। বলুন বলুন। বিষয় হলো কি, আপনারা যেটা বলছেন আসলে সেটা ঠিক না। মানে আমরা আসলে বুলবুলিকে অনেক কষ্ট দিয়েছি। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি ব্যাগ, আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দেন। আমরা বৌমাকে নিয়ে যেতে চাই। না বিয়াই, আমার মেয়ে কোথাও যাবে না। না আমি যাব। আমার শ্বশুর শাশুড়ি জামাই আমাকে নিতে আসছে, আমি কেন যাব না? আরে কি বলছিস তুই এসব? দেখো মা, আমি আর কোনো কথা শুনবো না। আমি যাব মানে যাব। মাফ করে দেবো। আমি কথা দিতেছি, আমি এখন থেকে কিপটামি ছেড়ে দিব। তুমি কথা দাও যে তুমি কথা বলা নিয়ে একটু হইলেও কিপটামি করবা।